টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ যদি বলি যে আমাদের কোর্স অবজেক্টিভটা হচ্ছে আমরা যে বিভিন্ন টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে যে টেক্সটাইল প্রোডাক্ট গুলা পাই, ফাইনাল প্রোডাক্ট যেটা পাই, যে আমরা টেক্সটাইল হচ্ছে ফেব্রিক যেটা পাই, তো ফেব্রিকটার আসলে যে মেইন সোর্স থেকে একদম র ম্যাটেরিয়ালস থেকে ফেব্রিক প্রোডাকশন পর্যন্ত একদম ফাইনালি টেক্সটাইল প্রোডাকশন পর্যন্ত কি কি স্টেপ গুলা ফলো করা হয়, এই জিনিসগুলো আসলে আমরা পড়বো। আর র ম্যাটেরিয়াল হিসেবে যদি আমি বলি যে সেই ক্ষেত্রে আমরা যে টেক্সটাইলের র ম্যাটেরিয়াল হচ্ছে আমার ফাইবার, একদম হচ্ছে মেইন সোর্সটা হচ্ছে ফাইবার। তো বিভিন্ন ধরনের ফাইবার আছে, এই ফাইবার গুলো কি কি ধরনের ফাইবার আমরা পাচ্ছি, তারপরে হচ্ছে এই ফাইবার গুলার অরিজিন গুলা কোথায় আছে, এক একটার প্রপার্টি কিন্তু এক এক রকম। তো সেই ক্ষেত্রে আবার এক একটা ফাইবার হচ্ছে এক এক ভাবে প্রসেসিং করতে হয়। আবার হচ্ছে আমি যে কোয়ালিটির ফেব্রিক চাই সেই কোয়ালিটির জন্য হচ্ছে অনেক সময় দেখা যেতে পারে আমার ফাইবার গুলোকে ফার্দার অনেকগুলো প্রসেসিং করে নিতে হচ্ছে, বা আমার কোয়ালিটি ইমপ্রুভমেন্টের জন্য অনেক ফাইবারকে হচ্ছে আমার মিক্সড করতে হচ্ছে, গ্রুপ করতে হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা যে জিনিসগুলা পড়বো এই কোর্সে সেটা হচ্ছে আমার যে বিভিন্ন ধরনের ফাইবার আছে যেগুলো, সেই ফাইবার কি কি আছে, এগুলোর প্রোডাকশন কি, স্ট্রাকচার গুলা কি, আর হচ্ছে পরবর্তীতে আমরা হচ্ছে এই ফাইবার গুলো থেকে কিভাবে করে আমরা হচ্ছে ইয়ার্ন তৈরি করতে পারি, ইয়ার্ন থেকে কিভাবে আমরা হচ্ছে ফেব্রিক তৈরি করতে পারি। তো সেই জিনিসগুলো আবার ফেব্রিক গুলোকে পরবর্তীতে তো আমাদের ইয়াও করতে হতে পারে, লাইক এগুলোকে ডাইং করতে হতে পারে। তো সেই জিনিসগুলো হচ্ছে আমরা এই কোর্সে মূলত পড়বো। ঠিক আছে, তো এই কোর্সের হচ্ছে আমি টেক্সটাইলস ফাইবার টু ফেব্রিক এই বইটা হচ্ছে ফলো করব, যদি এই বইটার পিডিএফ আমার কাছে নাই। তো সেই ক্ষেত্রে আমি হচ্ছে আপনাদেরকে পিডিএফ করে আমার সাপ্লাই দিতে হবে, তাছাড়া কিছু করার নেই। যদি কারো বই থাকে তাহলে তো বেটার। আচ্ছা, প্রথমত চলে আসি যে হচ্ছে টেক্সটাইল কি আসলে, টেক্সটাইল বলতে কি বুঝি আমরা। তো টেক্সটাইল যদি বলি যে টেক্সটাইল অ্যাকচুয়ালি হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে আসছে যেটা হচ্ছে টেক্সচার। এই টেক্সচারটা অ্যাকচুয়ালি কোত্থেকে আসছে, যে আমরা যে ইয়ার্ন গুলো আছে, ইয়ার্ন গুলা উইভিং এর মাধ্যমে পরবর্তীতে আসলে টেক্সটাইলে কনভার্ট করা হয়। মূলত আমরা কি বুনন করেই তো হচ্ছে টেক্সটাইলে কনভার্ট করি ব্যাপারটা। তো এই হচ্ছে আমার টেক্সটাইল। তো পরবর্তীতে চলে যায় হচ্ছে আমরা যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে ফাইবারটা কি। ফাইবারটা হচ্ছে মূলত আমি যদি বলি যে বিভিন্ন যে ইয়ার্ন তৈরি করি, সুতা তৈরি করি, এই সুতাগুলার যে হচ্ছে বেসিক র ম্যাটেরিয়াল। তো আমরা ন্যাচারালি কোন জিনিসগুলা থেকে হচ্ছে সুতা তৈরি করতে পারি, মানে কি কি আছে, কেউ বলেন তো কি কি থেকে আমরা নরমালি ইয়ার্ন প্রডিউস করতে পারি, কি কি ফাইবার আমরা জানি? তুলা থেকে ম্যাম, করতে পারি। হ্যালো, তুলা থেকে করতে পারি ম্যাম। হ্যাঁ তুলা থেকে করা যায়। হ্যাঁ হ্যাঁ বলেন। ম্যাম, এবং পলিমার থেকেও করা যায় ম্যাম। পলিমার বলতে ম্যাম যদি রেকর্ড পারমিশনটা দিতেন তাহলে ভালো হতো আমাদের জন্য। কে বলতেছে তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ তুলা হতে পারে, এই যে জুট ফাইবার, এটাও তো ফাইবার তাই না? তারপর আরো অনেক ধরনের ভেজিটেবল ফাইবার আছে। আমরা এনিমেল থেকেও কিন্তু অনেক ধরনের ফাইবার পাই, যে এনিমেলের হচ্ছে লোমগুলো, এগুলো কিন্তু আমরা পরবর্তীতে ফাইবার হিসেবে ইউজ করতে পারি। তো সেই ক্ষেত্রে ফাইবারটা আসলে কি, ফাইবারটা আসলে ন্যাচারালি অথবা ম্যানুফ্যাকচার্ড এমন একটা সাবস্টেন্স যেটাকে আসলে ফার্দার প্রসেসিং করা সম্ভব, এবং প্রসেসিং করে সেটাকে ফেব্রিকে কনভার্ট করা সম্ভব। তো সেই ক্ষেত্রে ফাইবারটা হচ্ছে একটা টেক্সটাইল প্রোডাক্ট যেটা, সেটা একদম স্মলেস্ট একটা ইউনিট, একদম স্মলেস্ট একটা ইউনিট হচ্ছে ফাইবারটা। এটা মূলত হচ্ছে আমি আরো যদি ডিফাইন করতে চাই, যে কোনো ধরনের ফাইবার মূলত কেমন হয়, ফাইবারটা হচ্ছে তার লেন্থের চাইতে ডায়ামিটারের চাইতে লেন্থটা মিনিমাম 100 টাইমস হচ্ছে বেশি থাকবে, মানে এটা খুবই চিকন ডায়ামিটারে হবে। ঠিক আছে, তো ফাইবারটা হচ্ছে হেয়ার লাইক একটা ইউনিট, যেটা হচ্ছে আমার যেটা লেন্থটা মিনিমাম 100 টাইমস সেটা ডায়ামিটারের চাইতে। তো ফাইবার গুলো আসলে পরবর্তীতে যে বিভিন্ন ধরনের স্টেপ ফলো করে
যে টেক্সট ইয়ার্ন তৈরি করা হয়, ইয়ার্ন গুলো থেকে পরবর্তীতে হচ্ছে আমার ফেব্রিক তৈরি করা হয়। তো সেই ক্ষেত্রে আমার যে যে টেক্সটাইল ম্যাটেরিয়ালটা আমি তৈরি করতে চাচ্ছি, সেই টেক্সটাইল ম্যাটেরিয়ালের বলতে গেলে সবকিছু ডিপেন্ড করে আমার ফাইবারের উপরে। লাইক আমি যে টেক্সটাইল ম্যাটেরিয়ালটা তৈরি করতে চাচ্ছি এটার পারফরমেন্স গুলো, লাইক টেক্সটাইল ম্যাটেরিয়ালটা কি হচ্ছে গ্লসি হবে কিনা, এটার আসলে হিট এবং সানলাইটের প্রতি এটার হচ্ছে কতটুকু ইয়া থাকবে, রেজিস্ট্যান্স থাকবে। যেমন আমরা হচ্ছে পোশাক পরিধানের জন্য যে টেক্সটাইল গুলা ইউজ করি, যে ফেব্রিক গুলো, সেগুলোর ক্যারেক্টারিস্টিক আর হচ্ছে যেমন আমরা অন্যান্য পারপাসে যেগুলো ইউজ করি সেগুলোর ক্যারেক্টারিস্টিক কিন্তু ডিফারেন্ট থাকে। তো সেই ক্ষেত্রে আমার হচ্ছে এই সবকিছু ডিপেন্ড করে হচ্ছে ফাইবারের পারফরমেন্সের উপরে। কিছু ফাইবারকে হচ্ছে অনেক ভালো মতো প্রসেসিং করা সম্ভব হয়, আবার কিছু ফাইবারকে আমার হচ্ছে প্রসেসিং করাটা টাফ হয়ে যায়। তো এই হচ্ছে আমার ফাইবার মূলত সম্পর্কে আমরা মূলত মোটামুটি জানলাম। এরপরে ফাইবার থেকে যে জিনিসটা আসবে সেটাকে বলা হয় হচ্ছে ইয়ার্ন। ইয়ার্ন মানে হচ্ছে আমার যে সুতাটা, যেটা এটা হচ্ছে ফাইবার গুলোকে কম্পোস্ট করে আমার হচ্ছে একটা লম্বা স্ট্র্যান্ডের মতো তৈরি করা হয়, একটা লম্বা তন্তুর মতো তৈরি করা হয়। এটা ফিলামেন্ট লাইকও হতে পারে, এটা ফিলামেন্ট লাইক একটা ম্যাটেরিয়াল। এটাও হচ্ছে ন্যাচারাল হতে পারে, ম্যানমেড হতে পারে। তো সেই ক্ষেত্রে এই যে আমরা ফাইবার গুলো যে নিলাম র ফাইবার, এই ফাইবার গুলোকে হচ্ছে পরবর্তীতে টুইস্টেড করে অথবা একসাথে গ্রুপড করে অথবা গ্রুপ করে আবার টুইস্টেড করে হচ্ছে নরমালি ইয়ার্নে কনভার্ট করা হয়। তো ইয়ার্ন হচ্ছে প্রোডিউসের অনেক প্রসিডিউর আছে ফার্দার, সেগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে জানবো কিভাবে ইয়ার্ন তৈরি করা হয়। তো সেই ক্ষেত্রে যে ইয়ার্নের যে হচ্ছে প্রপার্টি গুলাই মূলত হচ্ছে পরবর্তীতে আমার টেক্সটাইলের যে প্রপার্টি ওটা হিসেবে শো করে। তো আমরা যেটা বলতেছি যে ফাইবার থেকে আমার ফেব্রিক প্রডিউস করতে হবে, এটাই হচ্ছে আমার মেইন উদ্দেশ্য। তো ফাইবার থেকে ফেব্রিক প্রোডাকশনের জন্য আমার কি কি স্টেপ আছে অ্যাকচুয়ালি, মূলত প্রথমে আমার যে র ফাইবার থাকবে, সেই র ফাইবার থেকে আমরা বিভিন্ন স্টেপ ফলো করে ইয়ার্ন প্রডিউস করব, ইয়ার্ন থেকে হচ্ছে ফেব্রিক প্রডিউস করব, তারপরে হচ্ছে ওখান থেকে আমার ফাইনাল যে টেক্সটাইল প্রোডাক্ট কোচ যেগুলো সেগুলো আমরা তৈরি করব। তো এখন চলে আসি হচ্ছে ফাইবারের কিছু ক্লাসিফিকেশনে, কি কি ধরনের ফাইবার আছে। তো ফাইবার গুলো যেগুলো বললাম যে দুই ধরনের ফাইবার হতে পারে, একটা ন্যাচারাল হতে পারে, একটা ম্যানমেড হতে পারে। তো ন্যাচারাল ফাইবারের মধ্যে যেগুলো আছে, তিন ধরনের ফাইবার আছে মূলত, সেটা এনিম্যাল ফাইবার, ভেজিটেবল ফাইবার আর হচ্ছে মিনারেল ফাইবার। তো এনিম্যাল ফাইবার গুলো আসলে আমরা এনিম্যাল থেকে পাই, যেমন হচ্ছে বিভিন্ন এনিম্যালের হেয়ার থেকে পাই, যেমন আমরা শিপের হেয়ার থেকে পেতে পারি, আবার আমরা ইসা থেকেও পেতে পারি, কি বলে সিল্ক যে পাই, রেশম পোকা থেকে যেটা পাই, যে সিক্রেশন করে। তো আমরা এনিমেলের হেয়ার থেকেও পেতে পারি, অথবা কোন এনিমেলের হচ্ছে আমরা ওই যে ইয়াটা আছে, কোন একটা ম্যাটেরিয়াল সিক্রেট করে সেটাকে দিয়েও পরবর্তীতে হচ্ছে আমরা ফাইবার পেতে পারি। তো এই হচ্ছে আমার এনিমেল ফাইবার, এভাবে করে পাবো আমরা। এছাড়া আমার যে ভেজিটেবল ফাইবার গুলো আছে, ভেজিটেবল ফাইবার গুলো অনেকভাবে আমরা পেতে পারি, লাইক সিডস থেকে পেতে পারি, যেমন কটন গুলো পাই সিডস থেকে, অথবা বাস্ট থেকে পেতে পারি, যে হচ্ছে বিভিন্ন যে ফাইবার গুলা লাইক আখের বাস্ট থেকে অথবা জুটের বাস্ট থেকে আমরা যেগুলো পাই সেগুলো আসলে আমার ভেজিটেবল ফাইবার। এছাড়া আমরা কোনো ভেজিটেবল হচ্ছে লিফ থেকেও পেতে পারি, অথবা কোনো ফ্রুটস থেকেও আমরা অনেক সময় ফাইবার পেতে পারি। তো এগুলো হচ্ছে আমার ভেজিটেবল ফাইবারস। এছাড়াও আছে মিনারেল ফাইবার। মিনারেল ফাইবার হচ্ছে আমার যেগুলো হচ্ছে মিনারেল থেকে আমরা পাবো, যেমন এখানে এক্সাম্পল হচ্ছে অ্যাসবেস্টস একটা মিনারেল ফাইবার। আচ্ছা, এর পরবর্তীতে চলে আসি যে ম্যানমেড ফাইবার কোনগুলো। ম্যানমেড ফাইবার গুলো আসলে অনেক ধরনের হতে পারে, যেহেতু এটা ম্যানমেড। ম্যানমেড গুলো আসলে তৈরি করা হয় ন্যাচারাল ফাইবার গুলোকে আমার বিভিন্ন ভাবে ফার্দার প্রসেসিং করে অথবা আমার বিভিন্ন পলিমার ইউজ করে তৈরি করা হয়। তো ম্যানমেড ফাইবার হচ্ছে দুই ধরনের নরমালি হয়, একটা সেলুলোজিক হতে পারে অথবা নন সেলুলোজিক ফাইবার হতে পারে। তাছাড়াও হচ্ছে সিনথেটিক পলিমার, রিফ্র্যাক্টরি ম্যাটেরিয়াল, এগুলো সবই হচ্ছে ম্যানমেড ফাইবারের মধ্যেই পড়ে।
আচ্ছা, এখানে ভেজিটেবল ফাইবার সম্পর্কে আরেকটু ডিটেলস লেখা আছে, আমি একটু বলি যে ভেজিটেবল ফাইবার গুলো নরমালি যেটা বলতেছিলাম যে সিড থেকে অথবা বিভিন্ন বাস্ট থেকে, যে বিভিন্ন প্ল্যান্টের বাস্ট থেকে নেওয়া হয় অথবা লিফ থেকেও নেওয়া হয়। তো আমরা জানি যে মোস্টলি কমন যে ভেজিটেবল ফাইবার গুলো আছে তার মধ্যে পড়ে হচ্ছে কটন একটা, বাস্ট ফাইবার, তারপর হচ্ছে লিনেন, এগুলো হচ্ছে সবই ভেজিটেবল ফাইবার থেকে অ্যাকচুয়ালি আসে। তো মোস্টলি ইউজ যে ফাইবারটা, যে কটন ফাইবার যেটা, সেটা যদি বলতে যাই তো সেটার ক্ষেত্রে আসলে কি কি আছে সেটা আমরা একটু দেখি। এটা মূলত কটনটা আমরা প্ল্যান্ট থেকে পাই। তাছাড়াও এই ফাইবার যেটা, সেটা আসলে খুব মানে ভালো মানের একটা ফাইবার, যেটা হচ্ছে ফার্দার প্রসেসিং করাটা ইজি। আর কটনের মধ্যে আসলে সেলুলোজের পরিমাণ অনেক বেশি থাকে, 90% সেলুলোজ থাকে, আর 6% এর মতো হচ্ছে ময়েশ্চার থাকে, আর বাকি যেগুলো থাকে সেই অ্যামাউন্ট গুলো আসলে ইম্পিউরিটি থাকে। তো সেই ক্ষেত্রে কটন ফাইবারটা আসলে খুবই মানে কমফোর্টেবল একটা ফাইবার, যেহেতু এটার মধ্যে সেলুলোজের পরিমাণ অনেক বেশি আছে। তো কটন ফাইবারটা আমরা ফার্দার অনেক ক্ষেত্রে ইউজ করতে পারি, সেটা আমরা জানি যে অ্যাপারেল থেকে শুরু করে আমার হোম ফার্নিশিং এবং ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশন সব ক্ষেত্রে আমরা কটন ফাইবারের ইউজ দেখছি। আর বাস্ট ফাইবার যেগুলো, সেগুলো হচ্ছে যেটা বললাম যে বিভিন্ন গাছের স্কিন থেকে আসলে বাস্ট ফাইবারটা কালেক্ট করা হয়, জুট ফাইবার যেটা, তারপর হচ্ছে আখের যে ফাইবার, আখ থেকে যে ফাইবারটা আসে সেগুলো হচ্ছে আসলে বাস্ট ফাইবার। আর লিনেন যেটা, লিনেনটাও হচ্ছে আমার এই প্ল্যান্টের হচ্ছে ইয়া থেকে নেওয়া হয়, ফ্ল্যাক্স থেকে নেওয়া হয়। তো সেই ক্ষেত্রে এই লিনেনের মধ্যে হচ্ছে আমার তৈরি করতে গেলে এটার মধ্যে কিছু অন্য একটা সাবস্টেন্স অ্যাড করতে হয়, এটাকে বলা হয় পেকটিন নামক একটা সাবস্টেন্স ওখানে লিনেনের জন্য অ্যাড করা হয়। তো সেই ক্ষেত্রে এটা আসলে গামি একটা সাবস্টেন্স, যেটা আসলে ওই ফাইবার গুলাকে একসাথে গ্রুপ করার জন্য খুব সাহায্য করে, এই পেকটিন সাবস্টেন্সটা। তো সেই ক্ষেত্রে লিনেনটার যদি হচ্ছে কম্পোজিশন বলি, লিনেনটা হচ্ছে 70% সেলুলোজ আর 30% পেকটিন দিয়ে তৈরি। তাছাড়াও এর মধ্যে আরো অন্যান্য কিছু ম্যাটেরিয়ালস থাকতে পারে। এই জন্য কিন্তু লিনেনের এই যে আমার হচ্ছে কম্পোজিশনে চেঞ্জ আছে বলে হচ্ছে লিনেন থেকে যে ফেব্রিক গুলা পাই, সেই ফেব্রিক গুলা অ্যাকচুয়ালি কটন থেকে একটু ডিফারেন্ট কোয়ালিটি শো করে। লাইক এটা হচ্ছে অনেক বেশি স্মুথ হয়, প্লাস হচ্ছে এটা অনেক স্ট্রেট হয়। কিন্তু লিনেনটা হচ্ছে মোর ব্রিটেল হয়, মানে হচ্ছে আহ লিনেনের কাপড় দেখবেন হচ্ছে খুব বেশি কুঁচকে যায় আর কি, শ্রিঙ্কেজ এটার অনেক বেশি হয়। তো এরকম কিছু হচ্ছে আমার ক্যারেক্টারিস্টিক আছে সবগুলারই। তো এতগুলো আসলে পড়া পসিবল না, এখানে 2-3টা যেগুলো দেওয়া আছে এগুলো আপনারা পড়বেন একটু। আচ্ছা, এরপরে চলে আসি যে এনিম্যাল ফাইবার থেকে আমরা পড়লাম যে এনিম্যাল ফাইবার আসলে এনিম্যালের থেকে কালেক্ট করা হয়। এটা আসলে এনিম্যালের হচ্ছে হেয়ার থেকেও কালেক্ট করা হতে পারে, অথবা হচ্ছে সিল্ক যেটা যেটা হচ্ছে আমরা সিক্রেশন করে কালেক্ট করি কোকো বীজ থেকে, তো সেইটা আসলে এনিম্যাল ফাইবার। তো এই ফাইবার থেকে আমরা যে জিনিসগুলা পাই, আসলে যে ফাইবারগুলা পাই, এটা মূলত উল পাই আর সিল্ক পাই। তো উল যদি বলি, উলটা আসলে আমরা জানি যে এটা মূলত শিপের স্কিন থেকে কালেক্ট করা হয়ে থাকে। তো উলের মধ্যে হচ্ছে মোস্টলি প্রোটিন থাকে, আর এই প্রোটিনটার নাম হচ্ছে কেরাটিন। আর এই ফাইবারটা মূলত হচ্ছে ক্রিম্পি টাইপ একটা ফাইবার। বাট এই ফাইবার গুলো হচ্ছে যে ফাইবার গুলো, এই ফাইবার গুলো হচ্ছে খুবই সফট থাকে আর হচ্ছে ফাইন থাকে, আর কম্পারেটিভলি অন্যান্যগুলা থেকে হচ্ছে ওয়ার্মার থাকে। এই জন্য ওই উল যে ফাইবার, এটা আমরা নর্মালি হচ্ছে যে ওয়ার্ম ক্লোথস এর জন্য ইউজ করে থাকি। তাছাড়া এটার আরো অনেকগুলো ক্যারেক্টারিস্টিক আছে, এখানে লেখা আছে, প্রায় একটু দেখতে পারেন আর কি। ঠিক আছে, এরপরে চলে আসছে হচ্ছে সিল্ক। সিল্কটাও হচ্ছে আমরা জানি, সিল্কটা হচ্ছে আসলে আমরা কোকন যেটা আছে, কোকনের থেকে আমরা হচ্ছে সিল্কনটা কালেক্ট করে থাকি। আর সিল্ক ফাইবারটা হচ্ছে কম্পারেটিভলি হচ্ছে স্মুথ হয় আর খুবই লাইট ওয়েট হয় আর স্ট্রং থাকে। তো সেই ক্ষেত্রে এই সিল্ক ফাইবার গুলো আমার খুব ভালো ভালো হচ্ছে অ্যাপারেল তৈরিতে ইউজ করা হয়, তাছাড়া অনেক ক্ষেত্রে ইউজ করা হতে পারে। এরপরে যে ফাইবারটা বলতেছিলাম যে ন্যাচারাল ফাইবারের মধ্যে আছে আরো মিনারেল ফাইবার। মিনারেল ফাইবার হচ্ছে লাইক
আরেকটা বললাম যে অ্যাসবেস্টস যে ফাইবারটা, এটা মূলত হচ্ছে বিভিন্ন ধরনের রক থেকে এই ফাইবারটা কালেক্ট করা হয়ে থাকে। রক বলতে এই ফাইবার গুলো আমার হচ্ছে বিভিন্ন ন্যাচারাল যে রক গুলো আছে এগুলোর হচ্ছে একটা কম্বিনেশন বলতে পারেন। যে এই ফাইবার গুলো আসলে বিভিন্ন ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম অথবা অ্যালুমিনিয়াম এই বা অন্যান্য মিনারেল আছে এগুলার একটা কম্পোজিশন। সো এই ফাইবার গুলো অ্যাকচুয়ালি আমরা কোথায় ইউজ করব? এই ফাইবার গুলো যদি আমি ইউজ বলি তাহলে এই ফাইবার গুলো আসলে একদম পার্টিকুলার কিছু ক্ষেত্রে আসলে ইউজ করা হয়। তো যেমন এই ফাইবার গুলো হচ্ছে কিছু ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক আছে, লাইক এগুলো হচ্ছে অ্যাসিড প্রুফ। অ্যাসিড প্রুফ যেহেতু সেক্ষেত্রে আমরা এগুলো ইউজ করতে পারি ল্যাবরেটরিজ কোনো পারপাসের ক্ষেত্রে, যে যেখানে আমার অ্যাসিড নিয়ে কাজ করতে হচ্ছে। এছাড়াও এগুলা হচ্ছে ফ্লেম প্রুফ। তো সেক্ষেত্রে আমরা ওই ধরনের প্রোটেক্টিভ ইকুইপমেন্ট তৈরির ক্ষেত্রেও কিন্তু আমরা অ্যাসবেস্টস ফাইবারটা ইউজ করতে পারি। বাট রিসেন্টলি হচ্ছে এই অ্যাসবেস্টস ফাইবারের মধ্যে হচ্ছে কার্সিনোজেনাস এলিমেন্ট পাওয়া গেছে বলে এই ফাইবারটা মূলত রেস্ট্রিক্টেড আছে ইউজের জন্য। আচ্ছা, ম্যানমেড ফাইবার যেটা বলতেছিলাম, যে ম্যানমেড ফাইবার গুলো মূলত হচ্ছে ন্যাচারাল যে ফাইবার গুলো আছে ওই ফাইবার গুলোকে আরো কিছু প্রসেসিং করে ম্যানমেড ফাইবার গুলো তৈরি করা হয়। তো সেই ক্ষেত্রে ম্যানমেড ফাইবার হচ্ছে মূলত দুই ধরনের, সেটা হচ্ছে সেলুলোজিক ফাইবার আর নন সেলুলোজিক ফাইবার। এছাড়া আরো আছে অনেক প্রোটিন ফাইবার, রাবার ফাইবার, মেটালিক ফাইবার, মিনারেল ফাইবার অনেক আছে। তো সেলুলোজিক ফাইবার যেটা, সেটা হচ্ছে মূলত যে আমার যে সেলুলোজ যেখানে আছে, লাইক কটন থেকে আসলে সেলুলোজটা কালেক্ট করে সেই সাবস্টেন্সটাকে আসলে বিভিন্ন কেমিক্যাল ট্রিটমেন্ট করে করে আস্তে আস্তে অন্য একটা ফর্মে নিয়ে যাওয়া হয়। এটা হচ্ছে সেলুলোজিক ফাইবার। তাছাড়াও নন সেলুলোজিক ফাইবার হচ্ছে আমার বিভিন্ন ধরনের এলিমেন্ট গুলোকে আসলে যে পলিমারাইজেশন করে একটার সাথে একটা লিঙ্কেজ করে হচ্ছে নন সেলুলোজিক ফাইবার গুলো তৈরি করা হয়। লাইক আমরা যে ফাইবার গুলা জানি যে নাইলন আছে, পলিস্টার আছে, তারপরে আরো অনেক আছে, যে অ্যাক্রিলিক আছে, এই সবগুলো আসলে আমার নন সেলুলোজিক ফাইবার, মানে পলিমারাইজেশন করে যে ফাইবার গুলো আমরা পাই। এছাড়াও আছে হচ্ছে প্রোটিন ফাইবার। এটা আসলে অত কমন কোনো ফাইবার না, এটা মূলত হচ্ছে আমার কর্ন থেকে অথবা মিল্ক থেকে হচ্ছে প্রোটিন ফাইবারটাকে কালেক্ট করা হয়। কর্ন অথবা মিল্ককে কেমিক্যালি প্রসেসড করে এটাকে আসলে ফাইবারে কনভার্ট করা হয়। এটা আসলে ওই রিসার্চ লেভেলেই আছে, এটা এখনো কমার্শিয়ালি ইউজ হয় না এখনো। তাছাড়া রাবার ফাইবার আছে, রাবার ফাইবারটা আমরা তো জানি এটা অনেক ক্ষেত্রে ইউজ করা হয়। এই ফাইবারটা মূলত হচ্ছে যে ন্যাচারাল অথবা সিনথেটিক যে রাবার গুলো আছে এই রাবার গুলোকে পরবর্তীতে হচ্ছে প্রসেস করে রাবার ফাইবারটা তৈরি করা হয়। আর রাবার ফাইবারের যে হচ্ছে ইম্পর্টেন্ট যে প্রপার্টি আছে সেটা হচ্ছে এটার ইলাস্টিসিটি প্রপার্টিটা আছে। তো সেই ক্ষেত্রে যে ক্ষেত্রে আমার ইলাস্টিসিটি প্রপার্টিটা দরকার সেক্ষেত্রে রাবার ফাইবারটা ইউজ করা যেতে পারে। আচ্ছা, এছাড়াও আছে হচ্ছে মেটালিক ফাইবার। মেটালিক ফাইবার হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে মেটালিক ফাইবারটা কেমন, এখানে একটা হচ্ছে ছবি দেওয়া আছে। তো যেটা দেখতেছি যে মেটালিক ফাইবার গুলো আসলে মেটালের কম্বিনেশনে তৈরি, যে বিভিন্ন মেটাল অথবা হচ্ছে মেটাল কোটেড প্লাস্টিক অথবা হচ্ছে কোর কোনো মেটাল, এগুলোকে আসলে হচ্ছে মেটালিক ফাইবারে কনভার্ট করা হয়। ফাইবারে কনভার্ট করা হয় মানে যে কোনো ধরনের ফাইবারের, যেটা বলেছিলাম যে ফাইবারের মেইনলি ডেফিনিশন হচ্ছে ফাইবারটা হবে কিরকম, ডায়ামিটারের চাইতে লেন্থটা হচ্ছে অনেক বেশি হবে, মিনিমাম 100 টাইমস বেশি হবে। তো সেই ক্ষেত্রে এই যে বিভিন্ন মেটাল গুলাকে এগুলোকে ফাইবার আকারে তৈরি করা হয়। এগুলো আমার হচ্ছে বিভিন্ন কাজে ইউজ হয় কিন্তু এই ফাইবার গুলা, মেটালিক ফাইবার গুলা। আচ্ছা, এরপরে চলে আসি যে মিনারেল ফাইবার। মিনারেল ফাইবার গুলা যেটা আছে এগুলা হচ্ছে বিভিন্ন ধরনের ফাইবার আছে, লাইক গ্লাস ফাইবার আছে, সিরামিক ফাইবার আছে, গ্রাফাইট ফাইবার আছে। তো গ্লাস ফাইবার গুলা আসলে যে ন্যাচারাল যে ম্যাটেরিয়াল গুলা আছে যেমন সিলিকা, লাইমস্টোন, মানে গ্লাস যেগুলো দিয়ে তৈরি আসলে ফেল্ডস্পার, তো এই জিনিসগুলা দিয়ে আসলে হচ্ছে আমার গ্লাস ফাইবারটা তৈরি। আর এই গ্লাস ফাইবারটার হচ্ছে একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক আছে যে গ্লাস তো আসলে ইনার্ট, তো সেই ক্ষেত্রে আর হচ্ছে খুব বেশি ফ্লেম রেজিস্ট্যান্স হিসেবে কাজ করে। তো সেই ক্ষেত্রে আমরা গ্লাস ফাইবারটা ওই টাইপের পারপাসে ইউজ করতে পারি। যেমন আমরা কোনো
ইন্ডাস্ট্রিতে হচ্ছে এমন একটা গ্লাস ফাইবার করে দিলাম, লাইক ইনসুলেশনের কাজেও হচ্ছে আমরা এই ফাইবার দিয়ে ইউজ করতে পারি, তাই না? তো সেই ক্ষেত্রে এই হচ্ছে আমার গ্লাস ফাইবার। তাছাড়াও আছে সিরামিক ফাইবার। সিরামিক ফাইবার হচ্ছে অ্যাকচুয়ালি হাইলি হিট রেজিস্ট্যান্ট একটা ফাইবার। এটাই মূলত হচ্ছে আমার এই ইনসুলেশন পারপাসে ইউজ করা যেতে পারে, অথবা অ্যারোস্পেসে এটার অ্যাপ্লিকেশন আছে। এছাড়াও আছে হচ্ছে আমার গ্রাফাইট ফাইবার। এটাও হচ্ছে আমার বিভিন্ন গ্রাফাইট ফাইবার হচ্ছে বিভিন্ন স্টেপে এটা কালেক্ট করা হয়। এটাও মূলত হচ্ছে এটা মেইন যদি বলি অ্যাপ্লিকেশন কোথায়, এটা আসলে রেইনফোর্সড এলিমেন্ট হিসেবে এটা এরোপ্লেন এবং রকেট স্ট্রাকচারে এই গ্রাফাইট ফাইবারটা ইউজ করা হয়। তো এই যে গ্লাস ফাইবার, সিরামিক ফাইবার, গ্রাফাইট ফাইবার, এগুলো আসলে মিনারেল থেকেই কালেক্ট করে আমার ফার্দার প্রসেসিং করে আমার বিভিন্ন ক্যারেক্টারিস্টিক অ্যাড করে এই ফাইবার গুলো তৈরি করা হয়ে থাকে। ঠিক আছে, তো এই হচ্ছে আমার মূলত বিভিন্ন ধরনের ফাইবার যেগুলো আছে, যে ফাইবার কি, ফাইবারের হচ্ছে বিভিন্ন ধরনের ক্লাসিফিকেশন আছে যেগুলো আমরা পড়লাম। এই জিনিসগুলো আসলে আমরা এখানে স্লাইডে যা আছে এগুলো মূলত একটু ভালো মতো দেখবো। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা চলে যাই। এতটুকু পর্যন্ত ক্লিয়ার সবার? হ্যালো, জি ম্যাম। ওকে, আচ্ছা আমি নেক্সট চলে যাই। যে আমরা বিভিন্ন ধরনের ফাইবার সম্পর্কে আসলে শিখলাম, এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে ফাইবার থেকে আমরা যে জিনিসটা তৈরি করতে চাই সেটা হচ্ছে ইয়ার্ন তৈরি করতে চাই। ফাইবার থেকে যে আমরা দেখলাম যে নেক্সট স্টেপ হচ্ছে ইয়ার্ন তৈরি করা। তো ইয়ার্ন তৈরি করার পরে হচ্ছে ফেব্রিক তৈরি করা। তো সেক্ষেত্রে এখন হচ্ছে আমরা কিভাবে করে ইয়ার্ন প্রডিউস করা যায় সেই জিনিসটা একটু দেখি। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি যে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এর যে একটা ফ্লো চার্ট দেওয়া আছে, এই ফ্লো চার্টে আসলে আসলে দেখা যাচ্ছে না ভালো না। এই ফ্লো চার্টে আসলে যে জিনিসটা দেওয়া আছে সেটা একটু দেখি। যে ফ্লো চার্টে স্টেপ গুলা কি কি, স্টেপ গুলা প্রথম স্টেপ হচ্ছে ব্লোরুম, তারপরে হচ্ছে কার্ডিং, তারপরে ড্রয়িং, দেন হচ্ছে রোভিং, দেন হচ্ছে রিং ফ্রেম। এই পুরা প্রসেসটা অ্যাকচুয়ালি ফাইবার থেকে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং এর একটা ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। এই ক্ষেত্রে আমরা যখন ফাইবার থেকে ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং করব, মানে ফাইবার থেকে সুতা তৈরি করব, তো সেই ক্ষেত্রে আমার প্রথম যে স্টেপ আছে ব্লোরুম, ব্লোরুম স্টেপটা আসলে কি সেটা আমরা একটু দেখি। ব্লোরুম স্টেপটাতে মূলত অনেকগুলা কাজ করা হয়, যেমন হচ্ছে ওপেনিং করা হয়, ব্লেন্ডিং করা হয় এবং ক্লিনিং করা হয়। ওপেনিং, ব্লেন্ডিং এবং ক্লিনিং মানে কি বুঝাইতেছে আসলে? আমরা যে ফাইবার গুলা র ম্যাটেরিয়াল হিসেবে যে ফাইবার গুলো আমরা কালেক্ট করি, ফাইবার গুলো আসলে কিভাবে আসে বলেন তো? ফাইবার গুলো আসলে আমরা যখন কালেক্ট করি ওগুলা হচ্ছে বিভিন্ন ফার্ম থেকে বা বিভিন্ন জায়গা থেকে যখন আমরা ইম্পোর্ট করে নিয়ে আসলাম ধরেন ফাইবার গুলাকে, এই ফাইবার গুলা যখন আসে ফ্যাক্টরিতে তখন ফাইবার গুলা একদম হচ্ছে কম্প্রেসড অবস্থায় থাকে, তাই না? কারণ তুলা তো আসলে এমনি করে অনেক স্পেস কনজিউম করে, এই জন্য এটাকে খুব একদম কম্প্রেসড অবস্থায় পাঠাবে না ইন্ডাস্ট্রি গুলোতে। তো সেই ক্ষেত্রে ওই কম্প্রেস যে ফাইবার গুলো আছে এই ফাইবার গুলোকে ফার্স্ট স্টেপে হচ্ছে ওপেনিং করা হয়। ওপেনিং করা হয় মানে হচ্ছে এইটা যে হচ্ছে টাফট আকারে থাকে,
যে গুচ্ছ আকারে থাকে, এই গুচ্ছটাকে আসলে ছাড়ানো হয়, এটাকে বলা হয় আসলে ওপেনিং। তারপরের স্টেজ আছে হচ্ছে ব্লেন্ডিং, এরপর আছে ক্লিনিং। ব্লেন্ডিং আসলে হচ্ছে আমার করা হয় মূলত যে ফাইবার গুলো আছে, ফাইবার গুলো আসলে হোমোজেনিটি তৈরি করার জন্য। মানে সাপোজ আমি যে জিনিসটা তৈরি করতে চাচ্ছি সেই জিনিসটার এমন একটা কোয়ালিটি আমার দরকার, যে কোয়ালিটি আসলে আমার একটা ফাইবার থেকে কালেক্ট করা পসিবল না। তো সেই ক্ষেত্রে আমি যদি কয়েকটা ফাইবারকে একসাথে ব্লেন্ড করি, মানে একসাথে মিক্সড করি, তো সেক্ষেত্রে কিন্তু আমি একটা পার্টিকুলার কোয়ালিটি মেনটেন করতে পারবো। তো সেই ক্ষেত্রে আমার যে ফাইবারটা নরমালি তৈরি করা মানে ফাইবার গুলাকে আসলে ব্লেন্ডিং করা হয় এই স্টেজে এসে। আর ক্লিনিং স্টেজটা অ্যাকচুয়ালি এই যে ফাইবার গুলা যেহেতু একদম র থেকে আসতেছে, মানে পুরা ধরলাম যে ফার্ম থেকে আসতেছে, ফাইবার গুলা একদম গাছ থেকে আসতেছে, চলে আসতেছে, তো সেই ফাইবারের মধ্যে অনেক ডার্ট পার্টিকেল থাকতে পারে, এই ডার্ট পার্টিকেল গুলাকে আসলে ক্লিন করা হয় স্টেজে। ঠিক আছে, তো এই যে যে বললাম যে এই যে যে হচ্ছে ওপেন করতে হচ্ছে, ওপেন করে আসলে ফাইবার গুলাকে লুজ করা হয়, বিভিন্ন ভাবে লুজ করা হয়, লুজ করে ওইটাকে আসলে ক্লিন করা হয়, কন্টামিনেন্ট গুলাকে দূর করা হয়, তারপরে হচ্ছে ওইটা আসলে পরবর্তীতে প্রসেস করা হয়। তো ব্লো রুমের অ্যাকচুয়ালি ফাংশন কি কি দেখলাম? ব্লো রুমের ফাংশন মূলত তিনটা। প্রথমত ওপেনিং করতে হবে, ওপেনিং করে ওই কম্প্রেসড, আচ্ছা যে জিনিসটা বলতে ভুলে গেছি, যে 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 কম্প্রেসড আকারে যে আসে ইন্ডাস্ট্রিতে, এই জিনিসটাকে বলা হয় আসলে বেল। এগুলা আর এরকম বক্স আকারে থাকে, এরকম বক্স আকারে আসলে ইন্ডাস্ট্রিতে বিভিন্ন বক্স আকারে আমার ধরেন যে তুলা গুলা আসছে, কটন গুলা, তো এই এই বক্স গুলাকে অ্যাকচুয়ালি বলা হয় হচ্ছে বেল। এই বেল গুলাকে হচ্ছে যতটুকু সম্ভব ছাড়ানো হয়। আমরা তো মনে হয় ইয়া তৈরি করা দেখছি, কি জানো কি বলে, আমরা কি লেপ অথবা তোশক তৈরি করা দেখছি কখনো? জি ম্যাম দেখছি। তো সেই ক্ষেত্রে কি করা হয়, তুলাগুলাকে মানে যত সম্ভব হচ্ছে ছাড়ানো হয় না লাঠি দিয়ে। জি ম্যাম, লাঠিতে পিটিয়ে তারপরে করা হয়। হ্যাঁ, কেন করা হয় আসলে? পিটানোর দরকার কি? আমার হচ্ছে ইসের মধ্যে ওই কাপড়ের মধ্যে, তোশকের কাপড়ের মধ্যে ঢুকাই দিলেই তো হয়ে গেল। ম্যাম এটা ওই হোমোজিনিয়াসলি মিক্সিং এর জন্য, আর এছাড়া ওইভাবে ঢুকাই দিলে ম্যাম আসলে সফট হবে না। হ্যাঁ এক্স্যাক্টলি সেটাই, যে আমি যদি ওভাবে করে ঢুকাই দিই তাহলে তো আমার সফট হবে না, ওগুলো আসলে একটা জায়গায় দলা পাকিয়ে থাকবে। তো সেই জন্য ওগুলাকে আসলে আমার যতটুকু সম্ভব ওই টাফট গুলাকে হচ্ছে লুজ করা হয়, যত ছোট ছোট ভাবে সম্ভব। তো সেটাই আসলে আমার হচ্ছে ওপেনিং স্টেজটা। দেন হচ্ছে ক্লিনিং স্টেজে আমার যত ধরনের যদি কোনো সিডস থাকে বা লিভস থাকে বা অন্য কোনো ফরেন ম্যাটেরিয়াল থাকে ফাইবারের মধ্যে অ্যাড করা, তো সেগুলোকে আসলে ক্লিন করা হয়। তো নেক্সট যে স্টেজটা সেটা হচ্ছে মিক্সিং এন্ড ব্লেন্ডিং। এই মিক্সিং এন্ড ব্লেন্ডিং আসলে হচ্ছে আমার এই ফাইবার গুলাকে মিক্সিং করা হয়, যেটা বলতেছিলাম। তো এই যে যে মিক্সিং টিক্সিং করার পরে যে জিনিসটা তৈরি হয়, এই ফাইবার গুলো আসলে আমার বিভিন্ন এই যে যে হচ্ছে এগুলা কিন্তু একটা বিভিন্ন ইসের মধ্য দিয়ে যাচ্ছে, বিভিন্ন ইকুইপমেন্টের মধ্য দিয়ে আসলে পাস হচ্ছে। একদম লাস্ট স্টেজে, ব্লো রুমের লাস্ট স্টেজে আসলে এই ফাইবার গুলো শীট আকারে বের হয়, এই শীট গুলাকে বলা হয় ল্যাপ। ঠিক আছে, শীট গুলোকে বলা হয় ল্যাপ। আচ্ছা এখানে ছবি আছে, এই যে হচ্ছে আমার ধরলাম, এই যে হচ্ছে আমার এটা একটা ইকুইপমেন্ট। এই যে আমার হচ্ছে টাফটটা, এই টাফট গুলা মানে বেলগুলো হচ্ছে বিভিন্ন রোলারের মধ্যে দিয়ে পাস হচ্ছে, এই যে রোলারের মধ্যে দিয়ে পাস হচ্ছে, এভাবে করে পাস হয়ে হয়ে এই যে এখানে, তারপরে কিন্তু এখানেও কিন্তু ওপেনিং হচ্ছে। এই যে এই স্টেজের পরে কিন্তু এখানে যে ওপেনিং হচ্ছে, ওপেনারে গিয়ে আস্তে আস্তে কিন্তু এই যেগুলো আসলে লুজ হচ্ছে। ইন্ডাস্ট্রিয়াল পারপাসে কিন্তু হচ্ছে তো আর হাত দিয়ে করে না, এগুলো হচ্ছে ইকুইপমেন্টের মধ্যে দিয়ে যায়, বিভিন্ন রোলারের মধ্যে দিয়ে যায়, আস্তে আস্তে লুজ হয়েছে। এখানে দেখা গেছে যে এখানে পুরোপুরি লুজ হয়ে গেছে। এই লুজ হওয়ার পরে এই জিনিসগুলো আসলে পিকারের মধ্যে যায়। এই পিকারের মধ্যে এখানেও অনেক অনেক রোলার টোলার আছে,
এই রোলারের মধ্যে দিয়ে পাস হয়ে হয়ে আস্তে আস্তে এই যে লাস্টলি আমরা যে দেখতেছি একটা শীট আকারে তৈরি হচ্ছে, এই শীটটাকে বলা হয় যে কি বলে, এটাকে বলা হয় ল্যাপ। ঠিক আছে? আচ্ছা, তো আমি ব্লেন্ডিং এর পারপাস কি সেটা আমি অলরেডি বলে ফেলছি। ব্লেন্ডিং এর পারপাসটা কি? ব্লেন্ডিং এর পারপাস হচ্ছে আমার ব্লেন্ডিং করা মানে হচ্ছে আমার বিভিন্ন ধরনের ফাইবারকে অ্যাড করা, অ্যাড করে ব্লেন্ড করা। ঠিক আছে? এর পরের যে স্টেজটা আছে সেই স্টেজটাকে বলা হয় হচ্ছে আমরা যেটা দেখছিলাম কার্ডিং স্টেজ। কার্ডিং, নেক্সট স্টেজ হচ্ছে কার্ডিং। কার্ডিং এ আসলে কি করা হয়? কার্ডিং এ আসলে যেটা করা হয় যে আমার এই ফাইবার, এই যে যে ল্যাপটা আসছে, ল্যাপটা এইটাকে পরবর্তীতে হচ্ছে ফার্দার ক্লিন করা হয়, ক্লিন করা হয়। আর এই স্টেজে যে এইসের সাথে শর্ট ফাইবার থাকে, শর্ট ফাইবার গুলাকে আসলে প্রত্যেকটা স্টেপে রিমুভ করা হয়। আমার তো দরকার কি হচ্ছে একদম লম্বা একটা ফাইবারে কনভার্ট করা। তো সেই ক্ষেত্রে আমার যে যত ধরনের শর্ট ফাইবার গুলো আছে প্রত্যেকটা স্টেপে কিন্তু শর্ট ফাইবার গুলাকে রিমুভ করা হয় আস্তে আস্তে করে। তো সেই ক্ষেত্রে এই কার্ডিং স্টেপে হচ্ছে অনেক প্রপোর্শনের শর্ট ফাইবার বাদ দেওয়া হয়, রিমুভ করে দেওয়া হয়। তো এই ক্ষেত্রে কার্ডিং এর ফলে যে লাস্ট যে প্রোডাক্টটা পাই, ফাইনাল প্রোডাক্টটা পাই, সেটাকে বলা হয় সিলভার। এটাকে বলা হয় মূলত কার্ডিং সিলভার। তো এই কার্ডিং সিলভারটার উপরে ডিপেন্ড করে যে আমার পরবর্তীতে ইয়ার্ন যেটা হবে সেই ইয়ার্নের কোয়ালিটিটা কেমন। আচ্ছা, এখানে একটা ছবি দিছি, যে ছবি থেকে আমরা একটু দেখতে পাচ্ছি আসলে কি, সেটাকে একটু জুম করি। এখানে আমরা যদি দেখি, এখানে হচ্ছে আমার একদম গিন্ট লিন্ট যেটা মানে একদম ফাইবার, যেটা র ফাইবার, এটা কালেক্ট করে নিয়ে আসছি। এই ফাইবারটা কিন্তু কার্ড সিলভারে, এই যে হচ্ছে কার্ডেড সিলভার। তার মানে এই ফাইবারটা আমার হচ্ছে ওপেনিং, ব্লেন্ডিং সবকিছু প্রসেসের মধ্যে যাওয়ার পরে, কার্ডিং প্রসেসে যাওয়ার পরে কার্ডেড আকারে এইভাবে একটা এই জিনিসটা এইভাবে করে কনভার্ট হয়েছে। এখানে দেখলাম যে এখানে আমার অনেক থিকনেস অনেক কমে গেছে না এটা চাইতে, আবার এটা হচ্ছে অনেক শর্ট ফাইবার কমে গেছে, মানে শর্ট ফাইবার গুলো আসলে এই স্টেজে বাদ দিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে? তারপরের স্টেপ যেটা ছিল সেটা হচ্ছে ড্রয়িং। ড্রয়িং স্টেপে আসলে
আচ্ছা এইখানে হচ্ছে আসলে বইয়ের মধ্যে সব দেওয়া আছে, আমি বইয়ের এটা পিডিএফ করে দিয়ে দিব না। আচ্ছা কার্ডিং স্টেপে তার মানে আমার যে বিভিন্ন ধরনের শর্ট ফাইবার গুলো রিমুভ করে 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 আমার হচ্ছে মোটামুটি একটা কোয়ালিটির ফাইবারে কনভার্ট করা হয়, সেটাকে বলা হয় আমার সিলভার, কার্ডিং সিলভার বলা হয় সেটাকে। তো এরপরের স্টেপটা হচ্ছে আমার ড্রয়িং স্টেপ। এই হচ্ছে আবার ফার্দার প্রসেস করা হয়, আই মিন ফার্দার গুলোকে আবার ভালো মতো ব্লেন্ডেড করা হয়, আরো বেশি স্ট্রেইটেন করা হয়, যাতে ফাইবার গুলো আসলে ডিজার্ট যে লিনিয়ারিটি দরকার আমাদের সেই লিনিয়ারিটিতে হচ্ছে কনভার্ট হতে পারে। তো সেই জন্য ফাইবার গুলোকে হচ্ছে ফার্দার অনেক বেশি হচ্ছে প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয়। তো ড্রয়িং এর মধ্যে আসলে আমার ড্রয়িং এর মূল ইয়াটা হচ্ছে আমার যে যে সিলভারটা আমরা পেলাম, যে কার্ডের সিলভার, এই সিলভারটাকে আসলে আরো বেশি ইভেন করা, ইউনিফর্ম করা, মানে আরো বেশি শর্ট ফাইবার গুলো রিমুভ করে ইউনিফর্ম করা। তো ড্রয়িংটা আসলে একটা স্টেপ না, ড্রয়িংটা ফার্স্ট ড্রয়িং হতে পারে, সেকেন্ড ড্রয়িং, থার্ড ড্রয়িং, মানে এটা ডিপেন্ড করে যে আমি কত ভালো ইয়ার্ন চাচ্ছি সেটার উপরে ডিপেন্ড করে। আমি যত বেশি ড্রয়িং স্টেপের মধ্যে দিয়ে যাব তত বেশি হচ্ছে আমার ইয়ার্নের কোয়ালিটি ভালো হবে, তত বেশি আমার হচ্ছে কস্ট বেড়ে যাবে। তো সেই ক্ষেত্রে যে ইয়ার্নটা পাবো সেই ইয়ার্নটাও কিন্তু অনেক কস্টলি হবে, ইভেন তার কোয়ালিটিটাও ভালো হবে। তো সেই ক্ষেত্রে এই ড্রয়িংটা আসলে ডিপেন্ড করে যে আমার এন্ড প্রোডাক্ট আমি কেমন চাই। যদি অনেক বেশি ভালো চাই তো অনেকগুলো আমরা ড্রয়িং স্টেপের মধ্যে দিয়ে পাস করতে পারি জিনিসটাকে। তো এরপরের স্টেপটা আসলে হচ্ছে কম্বিং। কম্বিং এই স্টেপে আসলে একদম মানে যে ফাইনাল প্রপোর্শনের মতো হচ্ছে আমার শর্ট ফাইবার গুলা হচ্ছে রিমুভ করা হয়, মানে একদম ধরতে পারেন যে এটা একটা লাস্ট স্টেপ। এই স্টেপের পরে আর শর্ট ফাইবার গুলো রিমুভ করে না। তো এই স্টেপে আসলে শর্ট ফাইবার গুলো অনেক রিমুভ করার ফলে আমার যে হচ্ছে অনেক বেশি ওয়েস্ট পাওয়া যায়, কম্বার ওয়েস্ট বলা হয় ওইটাকে। তো এছাড়া কম্বার ফাইবার গুলা আসলে কি হয়, যেহেতু এখানে অনেক বেশি শর্ট ফাইবার রিমুভ করে দেওয়া হচ্ছে, তো এই স্টেপে যে আমি যে সিলভারটা পাবো কমড সিলভার, সেই সিলভারটা আসলে কোয়ালিটিটা কি কার্ডের সিলভারের চাইতে কেমন হবে, ভালো হবে নাকি খারাপ হবে? কি মনে হয়? কমিং সিলভারটার কোয়ালিটিটা কেমন হবে তাহলে? কমিং সিলভারটার কোয়ালিটিটা আসলে কার্ডের সিলভারের চাইতে ফার বেটার হবে। কেন? কারণ হচ্ছে কম্বিং এর জন্য কিন্তু অনেকগুলা স্টেপ আসলে পার করা হচ্ছে, এবং কম্বিং এ আরো বেশি শর্ট ফাইবার রিমুভ করে দেওয়া হচ্ছে। যত বেশি শর্ট ফাইবার থাকবে তত হচ্ছে দেখা গেছে যে আমার অত এই যে যে কিছু ফেব্রিকে একদম লো কোয়ালিটির ফেব্রিক যেগুলো আসলে খুবই কম দামে যে ফেব্রিক গুলা পাওয়া যায়, অনেক সময় ওগুলা থেকে কি বোকসা উঠে যায়, মানে শর্ট ফাইবার অনেক বেশি থাকে যে ইয়ার্ন গুলা থেকে ওই ফেব্রিক গুলা তৈরি। তো সেই ক্ষেত্রে কম্বিং যে সিলভার, এই সিলভারটার কোয়ালিটিটা অনেক ভালো, কারণ এখানে একদম শর্ট ফাইবার গুলো রিমুভ করা হয়েছে। তো মূলত অনেক সময় দেখা যায় কি যে ফেব্রিক প্রোডাক্ট মানে ইয়ার্ন প্রোডাকশনে আসলে আগের স্টেপ যে এতগুলো স্টেপ দেখলাম, এই স্টেপ গুলো অনেক টেক্সটাইল ইন্ডাস্ট্রি করে না। ওরা কি করে একবারে যে কম্বিং সিলভার অথবা কার্ডের সিলভার এগুলাই কিনে নিয়ে আসে, কিনে নিয়ে এসে তারপরে হচ্ছে ওরা পরের প্রসেসিং গুলা করে। ঠিক আছে, তো এইভাবে করে ওরা আসলে করে। তো এর পরের স্টেপ যেটা সেটাকে বলা হয় রোভিং। রোভিং হচ্ছে এটা মূলত হচ্ছে আমার যে সিলভার গুলো আমরা তৈরি করা হয়েছে, এই সিলভার গুলা যাতে হচ্ছে সুন্দর মতো স্ট্র্যান্ড ফর্মে থাকে সেই জন্য ওই সিলভার গুলাকে আসলে স্পিনিং করা হয়, মানে হচ্ছে পেঁচানো হয়, ওই ববের উপরে পেঁচানো হয়। তো রোভিং ফ্রেমের যে ইয়া যে হচ্ছে রোভিং এর সময় যে ফাইবারটা পাওয়া যায় সেই ফাইবারটা আসলে একদম থিন হয়,
থিকনেস খুবই কমে যায় আসলে। আর রোভিং এর সময় হালকা একটু টুইস্টও দেওয়া হয় ফাইবারের মধ্যে। টুইস্ট মানে তো আমরা জানি যে পেঁচানো। আমরা সুতাগুলা কি দেখি, টুইস্টেড সুতাই তো মনে হয় দেখি সব, তাই না? তো রোভিং স্টেজে হচ্ছে খুবই কম পরিমাণে একটু টুইস্টও অ্যাড করে দেওয়া হয়। তো আমরা যদি এই আগে একটা ফিগার দেখছিলাম, সেই ফিগারটা যদি আবার দেখি তাহলে আরেকটু ক্লিয়ার হবে রোভিং সিলভারটা আসলে দেখতে কেমন। এই যে আমরা দেখতেছি, এই ছিল আমার প্রথমটা, তারপর এটা কার্ডেড। কার্ডেড পরে হচ্ছে এই দেখেন, কার্ডেড কিন্তু গায়ে অনেক শর্ট ফাইবার আছে, এটা থেকেও কিন্তু কম সিলভারে আরেকটু কমে গেছে, শর্ট ফাইবার গুলো একটু লম্বা হয়েছে আর কি। ড্রন ফাইবার, ড্রন সিলভার হচ্ছে ড্রয়িং এর প্রসিডিউর মধ্য দিয়ে যাচ্ছে। এই জিনিসটা কিন্তু আলটিমেটলি এরকম হয়ে গেছে। এটা ধরলাম যে ফার্স্ট ড্রয়িং, সেকেন্ড ড্রয়িং এ এরকম ছিল, থার্ড ড্রয়িং এ এসে এরকম হয়ে গেছে। এবং রোভিং স্টেপে আসলে এই সিলভারটা এরকম হয়ে গেছে। তার মানে একটা জিনিস খেয়াল করি, এতখানি ইয়া থেকে, কটন থেকে আসলে এই থিকনেসের একটা ইয়া বানাইছে আসলে। ঠিক আছে, এই হচ্ছে রোভিং স্টেপে আমি যে পাচ্ছি ফাইনাল প্রোডাক্ট সেটা। হ্যাঁ হ্যাঁ, আমি 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 ছেড়ে দিব। হ্যাঁ আমি ছেড়ে দিব, আমি আজকে আর আগাবো না। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলতেছি, তো আমরা লাস্ট পর্যায়ে চলে আসছি আসলে ক্লাসের। আমি আজকে আর তেমন কিছু করাবো না। তো এইখানে আর আমি ম্যাম জাস্ট একটা জিনিস আজকে দেখি। টপিক গুলো ম্যাম একটু দিয়ে দিন, আজকে টপিক গুলো যেগুলো পড়াইছেন আজকে স্যার। হ্যাঁ হ্যাঁ দিয়ে দিব। তো ঠিক এইখানে আছে, আমি থ্যাংক দেখাই ইউ। একটু, আমরা ব্লো রুম পড়লাম, কার্ডিং পড়লাম, ড্রয়িং পড়লাম। ড্রয়িং এর পরে ডিরেক্ট কিন্তু রোভিং করা যাইতো, কিন্তু যদি আমি আরেকটু ভালো কোয়ালিটির ইয়ার্ন চাই, তো সেই ক্ষেত্রে ড্রয়িং এর পরে আবার কম্বিং করা হয়। ঠিক আছে, কম্বিং এর পরে আসলে রোভিং করা হয়। রোভিং এর পরে নেক্সট আরেকটা স্টেপ আছে রিং ফ্রেম। এই রিং ফ্রেমে আসলে অনেকগুলো স্টেপ আছে, তো রিং ফ্রেমটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আমরা মূলত এই জিনিসটা পড়লাম। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা নেক্সট ক্লাসে আবার হচ্ছে দেখা